আসসালামু আলাইকুম। সকলকে সহজ পাঠশালার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা রীতিমতো আগের ক্লাসের মতো প্রতি ক্লাসে যেমন আমরা পড়ছি এই ক্লাসেও আমরা পড়বো। তো আমি আর বাড়তি কোনো কথা বলবো না, আমি সরাসরি ক্লাসে চলে যাব। আচ্ছা, আজকে আমরা ক্লাসে যে ম্যাথগুলো করতেছিলাম, গতকালকে যে ম্যাথগুলো করেছি তার পরবর্তী যে ম্যাথগুলো তোমাদের বইয়ের ভিতরে আছে, বিশেষত মেইন বইয়ের ভিতরে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা এখানে সমাধান করব। তো সেই ম্যাথগুলো আমি প্রশ্নগুলো তুলে নিই, তোমরা আমার সঙ্গে প্রশ্নগুলো তুলবা এবং আমি বোঝানোর পর তোমরা একটা স্ক্রিনশট দিয়ে পুরো অঙ্কটা তুলে নিবা। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন দিয়েছে যে m + 1/n = a, বলেছে যে m + 1/m = যদি a, হ্যাঁ, হয়, যদি এইটা হয় তাহলে m³ + 1/m³ এর মানটা তোমার কাছে চাইছে। ধরো তোমাকে বললো যে m + 1/m = a যদি হয় তাহলে m³ + 1/m³ এর মান কত? তাহলে তুমি কিভাবে করবা? এইটাকে লিখবা দেওয়া আছে, এইটাকে লিখবা দেওয়া আছে, তোমাদের বইয়ে এই অঙ্কগুলো আছে, দেওয়া আছে। তো ধরো এটা দেওয়া আছে আর এটা কি? এইটা লিখবা প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, এটা লিখবা প্রদত্ত রাশি। এটা দেওয়া আছে, এটা প্রদত্ত রাশি। লেখার পর এখন একটা জিনিস লক্ষ্য করবা, এই m³ + 1/m³ টাকে কি আমি এইভাবে লিখতে পারি না? এইভাবে লিখতে পারি? লিখতে পারি। তাহলে কার মতো দেখা যায়? অনেকটা a³ + b³ এই সূত্রের মতো না? দেখো তো এই সূত্রের মতো দেখা যায় না? তো a³ + b³ এর আমরা একটা সূত্র পড়ছিলাম যে a + b হোল কিউব - 3ab * a + b, এইটা একটা পড়ছিলাম। আরেকটা পড়ছিলাম a - b হোল কিউব + 3ab * a - b। আমরা দুইটা সূত্র পড়েছিলাম। এখন প্রশ্ন হচ্ছে স্যার কোন সূত্রটা প্রয়োগ করব? এখানে দেখো প্লাসের মান দেয়া আছে, যদি প্লাসের মান দেয়া থাকে প্লাসের সূত্র, এখানে যদি মাইনাস দেয়া থাকতো তাহলে আমি নিচের সূত্রটা প্রয়োগ করতাম। যেহেতু এই জায়গায় প্লাস দেওয়া আছে তাই আমি উপরের সূত্রটা প্রয়োগ করব, মানে প্লাসের সূত্রটা প্রয়োগ করব। তো প্লাসের সূত্রটা কি হবে? a এর জায়গায় m আর b এর জায়গায় 1/m আমরা বসায় দেই। তাহলে m + 1/m হোল কিউব - 3 * m * 1/m * m + 1/m। এখন m + 1/m এর মান কত? a, এই যে বসাইলাম a³ -3, এটা বাদ দিলে থাকে 1 আর এইটার মান হচ্ছে a, তাহলে a³ - 3a। তাহলে আমরা কি অ্যানসার পাইলাম? আমরা অ্যানসার পাইলাম a³ - 3a। এইটাই হচ্ছে অ্যানসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তুমি আরেকবার দেখাই, যেটা দেওয়া আছে এইটা দেওয়া আছে যে m + 1/m = a, এবং তোমার কাছে বলছে কি যে m³ + 1/m³ এর মান বের করো। তাহলে এটা a³ + b³ এর মতো সূত্র পড়ে, সেজন্য আমি সূত্র, এখানে দুইটা সূত্র আছে, একটা প্লাস আর একটা মাইনাস। যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে সেহেতু আমি প্লাসের সূত্রটা প্রয়োগ করছি। তারপর আমি জাস্ট মান বসিয়ে দিছি, এর মান a³ a, তার কিউবের কিউব মাইনাসের -3, এটা বাদ দিলে 1 থাকবে আর এটার মান a, দিয়ে বসিয়ে দিয়েছি, অ্যানসার কমপ্লিট। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তো এখন তোমরা একটা স্ক্রিনশট দাও, আমি পরবর্তী ম্যাথে যাব। আচ্ছা, তোমাদের স্ক্রিনশট দেওয়া শেষ, তাহলে আমি পরবর্তী ম্যাথে যাই। তো এখন যে ম্যাথগুলো আমি করতেছি এই ম্যাথগুলো ম্যাক্সিমাম হচ্ছে এই একই রকম সেম অঙ্ক, সেম অঙ্ক। তো আমরা আরেকটা অঙ্ক করি। আরেকটা অঙ্ক ধরো x - 1/x = e, এইটা হলে x³ - 1/x³ এর মান নির্ণয় করো। তো দেখো তো এই যে গতবার আমরা যে ম্যাথটা করছিলাম সেই জায়গায় প্লাসেরটা দেয়া ছিল, সেহেতু আমরা প্লাসের মান নিয়েছিলাম। এখন মাইনাসেরটা দেওয়া আছে, তাহলে কার মান নেব? মাইনাসেরটা। তাহলে এটাকে লিখি প্রদত্ত রাশি। তো ওই সূত্র থেকে মাইনাসেরটা পেলাম, মাইনাসেরটা কি? x - 1/x হোল কিউব প্লাস 3ab * a - b। আমি সূত্রটা এই পাশে লিখে রাখি, তাহলে তোমাদের জন্য আরো সহজ হবে। a³ - b³ = a - b হোল কিউব প্লাস 3ab * a - b। এই সূত্রটা আমি বের করেছি। তো এই সূত্রটা আমি লিখলাম। এখন এই এখানে x - 1/x এর মান কত? p, এই যে বসাই দিলাম p, q প্লাস
এটা বাদ দাও 1 থাকে আর এর মান কি এর মান হচ্ছে p এই বসাও p তাহলে তুমি কি পাচ্ছ p কিউব প্লাস 3p p কিউব প্লাস 3p এইটাই আছে এটা আগের মতো কি করছি জাস্ট এই সূত্র ফেলাইছি এই জায়গায় সূত্র ফেলাইলে কি আসে x 1/x এই এখানে এই x কিউবটাকে আমি a ধরছি আর 1/x কিউবটাকে আমি b ধরছি ধরার ফলে আমার এই অঙ্কটা আসছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো আরেকবার দেখাই এটা দেওয়া আছে এটার মান চাইছে তাহলে এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলায় দাও এটা আসবে তারপর মান বসাবো শেষ আর কোনো কাজ নাই আচ্ছা তাহলে এখন তোমরা স্ক্রিনশট দিয়ে দিলে আমি পরবর্তী অঙ্কে যাব আচ্ছা তোমাদের স্ক্রিনশট দেওয়া শেষ তাহলে আমি পরবর্তী অঙ্কে যাই আচ্ছা তোমাদের পরবর্তী অঙ্ক a minus 1 by a equal to 1 এবং এইবার তোমাদের বলছে যে a কিউব মাইনাস 1 by a এই কিউব এই এর মানটা তোমরা বের করবা এর মান তোমাদের কাছে চাইছে তাহলে সূত্র কোনটা পড়বে এখানে মাইনাস এটা দেওয়া আছে তাহলে এই সূত্রটা পড়বে এই সূত্রটা আমরা লিখি a minus 1 by a whole cube plus 3 into a into 1 by a into a minus 1 by a তাহলে a minus 1 by a এর মান কত 1 এই যে বসা 1 কিউব প্লাস 3 into এর মান কত এটা বাদ দিলে 1 আর এর মান 1 তাহলে আসবে কত 4 এটাই आंसर সহজ না সহজ এই অঙ্কগুলো খুব সহজ পৃথিবীতে আমার মনে হয় এমন কোনো মানুষ নাই এই অঙ্কগুলো পারে না অঙ্ক আসলে খুব সহজ একটা জিনিস বুঝতে পারছো না হ্যাঁ বুঝতে পারছো স্ক্রিনশট দিয়ে তুলে নাও এটা আগের মতো আগের নিয়মই কোনো ব্যতিক্রম নাই আগের নিয়মই আচ্ছা তাহলে এখন তোমাদের এখন একটু জটিলে যাব একটু জটিলে এখন তো খুব সহজ সহজ গুলো করলাম বোঝানোর সুবিধার্থে এখন আমরা একটু জটিল অঙ্কে যাব একটু জটিল অঙ্ক যেমন p q সমান সমান r ধরো এইটা দেওয়া আছে এবং তোমাকে বললো যে একটা জিনিস প্রমাণ করো কি প্রমাণ করবা এইটা প্রমাণ করবা p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব এইটা সমান সমান প্রমাণ করবা 3p q r ধরো তোমাকে বললো যে এইটা দেওয়া আছে কি দেওয়া আছে p মাইনাস q সমান r এবং p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব সমান 3p q r এইটা তোমাকে প্রমাণ করতে হবে তাহলে তুমি কি করবা আগের মতোই তুমি সর্বপ্রথম যে কাজটা করো প্রদত্ত রাশি যেটা সেটা লিখবা এখানে যেহেতু দুই পাশে দেওয়া আছে বাম পক্ষ লিখি আমরা বাম পক্ষ এই যে আমরা বাম পক্ষ লিখলাম এখন বাম পক্ষ কি দেওয়া আছে বাম পক্ষে কি দেওয়া আছে p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব এইটা বাম পক্ষ এইটা ডান পক্ষ কেন বাম পক্ষ ডান পক্ষ এটা বামে আছে তাই বাম পক্ষ এটা ডানে আছে তাই ডান পক্ষ তো বামে কি আছে সেটা লিখি বামে আছে p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব লিখলাম এখন এইটাকে স্যার কিভাবে সমাধান করব এটা তো a কিউব মাইনাস b কিউবের মতো দেখা যায় না এটা তো দেখলে মনে হয় a কিউব মাইনাস b কিউব মাইনাস c কিউব এরকম কিন্তু আমরা এই যে একটা চালাকি করব কি চালাকি ধরো এই জিনিসটা নাই এই r কিউবটা নাই তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র এখানে প্রয়োগ করতে পারবো না পারবা তাহলে প্রয়োগ করো এখন স্যার প্রয়োগ করব স্যার ঠিক আছে প্লাসেরটা করব না মাইনাসেরটা করব মাইনাসেরটা করব কেন মাইনাসেরটা করব কারণ এখানে মাইনাস আছে তাই মাইনাসেরটা করব p মাইনাস q হোল কিউব প্লাস 3p q ইনটু p মাইনাস q আচ্ছা স্যার এতটুকু পর্যন্ত বুঝছি কিন্তু মাইনাস r কিউব কি করব কিচ্ছু করব না ওরে এইভাবে রেখে দেব মাইনাস r কিউব তাহলে দেখো তো p মাইনাস q এর মান কত r এই যে বসায় দাও r তার উপরে বসাও q প্লাস এর প্লাস 3p q p মাইনাস q এর মান কত r এই যে বসায় দিলাম r মাইনাস r কিউব এখন একটা জিনিস লক্ষ্য করো তো এই r কিউবের সামনে আছে মাইনাস আর এই r কিউবের সামনে আছে প্লাস তাহলে এই মাইনাস আর এই প্লাস কাটলে কি থাকে 3p q r দেখো তো আমাদেরকে এইটাই প্রমাণ করতে বলছে এইটাই ডান পক্ষ এইটাই ডান পক্ষ বুঝতে পারছো না আরেকটা বার বুঝাই দিই বলছে যে p q সমান r যদি হয় তাহলে এইটা সমান এটা প্রমাণ করো প্রথমে আমি এই অংশটুকু এই জায়গায় লিখছি লেখার পর আমি মনে মনে চিন্তা করছি যে r কিউবটা নাই এই r কিউবটা নাই এটা চিন্তা করছি তারপরে p কিউব p কিউব q কিউবের একটা সূত্র ফলাইছি আর মাইনাস r কিউব যেমন আছে ঠিক তেমনি রাখছি রাখার পর আমি জাস্ট কিচ্ছু করি না শুধু মান বসাইছি
শুধু মান বসাইছি আর কিচ্ছু করি নাই, মান বসাইছি। p মাইনাস q এর মান কত আর এই যে বসাই দিছি আর 3 3 p এর p q এর q, p মাইনাস q এর জায়গায় আবার কি করে লেখা যায় আর লিখছি আর মাইনাস r কিউব এর r কিউব, এর সামনে আছে একটা মাইনাস, এই সামনে আছে একটা প্লাস, তো প্লাস মাইনাস বাদ 3 p q, এই যে ডান পক্ষ এটা প্রমাণ করতে বলছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। একটা স্ক্রিনশট দিয়ে নাও, বুঝছো? আমরা পরবর্তী অঙ্কে যাব। এই অঙ্কগুলো কিন্তু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, সহজ, ঠিক আছে, অনেক সহজ কিন্তু গুরুত্বপূর্ণ। আসলে অঙ্ক জিনিসটা খুবই সহজ, পড়াশোনার চাইতে সহজ কাজ আর পৃথিবীতে নাই। যে পড়াশোনা করতে পারে না সে কিন্তু আসলে কোনো কাজই করতে পারে না। পড়াশোনা একটা সহজ কাজ, এটা করতে হবে। তুমি যত পড়বা তত উপরে উঠবা, তুমি যত কাজ করবা তত উপরে উঠবা। যদি বসে থাকো কিচ্ছু হবে না, যদি কাজ করো তোমার উন্নতি করবে। তবে কাজ করো, যত কাজ তত উন্নতি। আচ্ছা দেখি আমরা এখন কি দেওয়া আছে, 2x minus 2/x সমান সমান 3, এইটা দিছে। এবার মান চাইছে আমাদের 8 into x cube minus 1/x cube। বলছে যে এটা দেওয়া আছে আর এই যেটা প্রদত্ত রাশি, প্রদত্ত বলছে যে 2x minus 2/x সমান যদি 3 হয় তাহলে 8 into x cube minus 1/x cube এর মান কত। এখন তোমাদের প্রথম যে কাজটা এরকম যদি থাকে তাহলে গুণ করে দিবা, এই অবস্থায় থাকা মানে তো গুণ অবস্থায় থাকা, তাহলে তুমি কি করবা, গুণ, তাহলে গুণ করো, গুণ করলে কি হবে, 8x cube হবে minus 8/x cube হবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নাই স্যার, এরকমই হবে। তাহলে এইটাকে কি করা যায়, এইটাকে কি এইভাবে লেখা যায়, 2x হোল কিউব। দেখো তো 2 এর উপর যদি কিউব করি তাহলে হয় 8, x এর উপর কিউব করলে হয় x কিউব, তারপর আবার মাইনাসের মাইনাস বসে, এইটাকে কি এইভাবে লেখা যায়, 2 এর উপর কিউব করলে 8, x এর উপর কিউব করলে x কিউব, হ্যাঁ লেখা যায়। এখন দেখো তো a কিউব মাইনাস b কিউব এর সূত্রের মতো লাগতেছে না? হ্যাঁ সূত্রের মতো লাগতেছে, তাহলে আমরা সূত্রটা বসাই, a মাইনাস b হোল কিউব। এখন স্যার মাইনাসের দেখে না ফেললে, এই যে মাইনাস দেওয়া আছে যেন মাইনাসে দেওয়া হয়েছে, প্লাস 3 a b ইনটু a মাইনাস b। তাহলে 2x minus 2/x এর মান কত, 3, এই যে বসাও 3, তার উপর কিউব প্লাস 3 এর 3 আর এখানে কত 3, আচ্ছা 3, এই মান বসাই 3, বসাইছি 3, আচ্ছা 3, আর এই 2 আর 2 4, x আর x বাদ 3 গুণন 4, আর এটার মান কত 3, তাহলে 3 এর উপর কিউব করলে কত হয়, এটা একবার ক্যালকুলেটরে দাও, 3 4 12, 3 12 36, 36 আর 7 63 আসবে, आंसर আসবে 63। এটা ক্যালকুলেটরে একবার দিবা, একবার 63 आंसर আসবে। বুঝতে পারছো না? আচ্ছা আরেকটা করে বুঝি, এটা দেওয়া আছে, এইটা আছে, 8 দ্বারা গুণ করছি 8x কিউব মাইনাস এর মাইনাস, এই 8 উপরে চলে গেছে 8/x কিউব। এখন এটাকে ভাঙায় নিছি, 2x তারপর কিউব করলে 2 এর উপর কিউব করলে 8, x এর উপর কিউব করলে 8, 2 এর উপর কিউব করলে 8, x এর উপর কিউব করলে 8। এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ে, তো আমি এই সূত্র এই যে কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি, সূত্রটা হচ্ছে মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, জাস্ট এই সূত্রের প্রয়োগ, তারপর আর কিচ্ছু না, মান বসাইছি, জাস্ট মান বসাইছি, মান বসাই, কোনো কাজ নেই, মান বসাইছি, মান বসাইলে এটা আসে, মান বসাইলে কি আসে, এটা আসে, শেষ অ্যানসার। আশা করি অঙ্কগুলো বুঝছো। যদি একবার দেখে না হয়, অঙ্কগুলো 2 বার 3 বার ভিডিওতে দেখবা, তাহলে এই সমস্যাগুলো সমাধান হবে, এবং কমপক্ষে 3 বার অঙ্ক করবা। 3 বার যদি অঙ্ক করো এবং 2 বার যদি এই ভিডিওটা দেখো, তোমাদের এই অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। কারণ পরবর্তীতে আমরা অন্যান্য যে বিষয়গুলো আছে, অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্ত থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।